রান্না করতে করতে আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড অ্যানাদার রেসিপি। রান্না করছিলাম রুই মাছের ঝোল, আলু, বেগুন আর টমেটো দিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো আর পাশে থেকেও। আর সর্বশেষে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যেও। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটি। প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে বাকিটুকু প্রসেস শুরু করছি অন্যদিকে। আমি একদিক দিয়ে মাছ ভাজছি, আরেক দিক দিয়ে মাছ রান্নার প্রস্তুতিও করে যাচ্ছি, একসাথে দুই কাজ। আসলে একা একা রান্না করতে গেলে সব কিছু একাই করতে হয়। যদি কারো সাহায্যের দরকার হয়, মনে করো যদি তোমার সাথে কেউ সাহায্য করে রান্নার জন্য, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয় আর রান্না করতেও ভালো লাগে, কারণ সব কিছু গুছিয়ে রান্না করতে কিন্তু বেশ কষ্টসাধ্য। মাছগুলো ভাজার পর সে একই তেলে আমি জিরা ফোড়ন দিয়েছি এবং আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে কষিয়ে নেব আলু আর বেগুনটা। আলু আর বেগুন যেহেতু আমি আগে ভেজে নিইনি, তার কারণে এখানে আমি একটু কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আলুটা যদি আগে একটু 80% সিদ্ধ করে নেই, তাহলে ঝোল দেওয়ার পর অতটা জাল দিতে হয় না সেদ্ধ করার জন্য, ঝোলটা তাড়াতাড়ি নামানো যায়। আসলে মাছ এক ধরনের হলেও সেই মাছের রান্নাটা কিন্তু বিভিন্ন ধরনের করা যায়। যেমন আজকে আমি আলু, বেগুন আর টমেটো দিয়ে করছি। এটা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভুনা করা যায়, আবার শুধু পেঁয়াজ আলু দিয়েও ভুনা করা যায়। আবার তুমি শুধু আলু দিয়ে কষিয়ে রান্নাও কিন্তু করতে পারো, জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে। মাছ একটা হলেও রান্নার ধরন কিন্তু অনেকগুলো। আলু বেগুনটা আমি অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছিলাম বাকি মশলাগুলো, যেমন জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর এগুলো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাটা কষানোর পরে কিন্তু জলটা দিয়ে দেব। এর মাঝে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে, ঝাল অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো দিও, যেটা আমি সবসময় বলে থাকি। এরপর দিয়েছি টমেটো, যেটা দিয়ে আমি আজকে এই মাছটা রান্না করছি। আগেই বলেছিলাম আমি আজকে টমেটো দিয়ে রান্না করব। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা দিয়ে দিব। জলটা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে একটু জাল হওয়ার জন্য রেখে দেব। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আর তোমাদের একটি ভালো কমেন্ট আমাদের মন অনেক বেশি খুশি করে দেয়, কারণ ভালো ভালো কমেন্ট দেখলে মন এমনিতেই খুশি হয়ে যায়। ঝোলটা এই জাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব, যাতে ঝোলটা শুকিয়ে যায়। আর পরিমাণ মতো লবণটাও চেক করে নিতে হবে কিন্তু, যেটা আমি সব ভিডিওতে বলি, লবণটাও চেক করে নিও, তাহলেই কিন্তু হয়ে যাবে এই সুস্বাদু ঝোলটা। আমার কাছে কিন্তু এই সিম্পল ঝোলটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, আর সাথে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যদি ফলো না করে থাকো তাহলে একটা ফলোও করো। তোমরা যদি জিরা বাটা না দিতে চাও, তাহলে কিন্তু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এটার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা।